ওই আসমানের মাওলা রব আল্লাহ, তার থেকে তোমরা কিভাবে এতটা, হে পাপীরা, এতটা নিরাপদ কেমনে হয়ে গেলা? তোমরা কি জানো না ওই আল্লাহ চাইলে জীবন্ত মাটির নিচে দাফন করে দিতে পারে? তখন তো তোমাদের মতো নাফরমানকে মাটির নিচে নিয়া মাটি কাঁপতে থাকবে। এই পৃথিবীতে কোন পাপীকে আল্লাহ তাআলা মাটির নিচে দাফন করছেন? জীবন্ত করছেন না? হ্যাঁ, দুইজন, একটা ব্যক্তিকে, একটি জাতিকে। কারুনকে আল্লাহ তাআলা জীবন্ত মাটির নিচে দাফন করে দিয়েছে। দুই নাম্বার হলো কওমে লূতকে, লূত আলাইহিস সালামের জাতি ঘুমন্ত ছিল, নাফরমান জাতিকে আল্লাহ তাআলা জীবন্ত জমিনের নিচের মাটি উপরে উঠাইয়া উপরের মাটি নিচে দিয়া সমান করে দিয়েছে। আম আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা। এবার আল্লাহ তৃতীয় আয়াতে বলে, আমার বান্দারা, হে নাফরমান পাপী, হে মদখোর, নেশাখোর, গাঁজাখোর, সুদখোর, কিস্তিখোর, হারামখোর, বেহায়া, বেপর্দা নারী, সেজদা নাই, নামাজ নাই, হায় নাফরমান, ওই আসমানের আল্লাহ থেকে কেমনে নিরাপদ হয়ে গেলা? যিনি চাইলে, তুমি কি জানো না যে আসমান থেকে, উপর থেকে যিনি পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দিতে পারে? তুমি কি জানো না সেটা? এরকম কাউকে করছে? কেউ কে করে নাই? আব্রাহার পুরা বাহিনীকে আল্লাহ তাআলা পাথর দিয়ে ধ্বংস করে নাই? ওই পাখি কি ফেলাইছে? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। কোনদিন যদি আল্লাহর কোরআন তরজমা পড়তা তাই না বুঝতা আব্বা। আল্লাহ তাআলা তো বলছে প্রত্যেকটা সৈন্যর আল্লাহর ঘর ভাঙতে আসছে বেঈমান হাতির বাহিনী নিয়ে। পাখিগুলো আল্লাহর কুদরতে প্রত্যেকে পাথর ফেলছে, ছোট্ট ছোট্ট পাথরের কণা। আল্লাহ তাআলা বলেন, কোন গরু ঘাস খড়কুটা খাইয়া চাবাইতে 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 যখন আর ভুসি বানাইয়া ফালাইয়া দেয়, ভুসি বানাইয়া একবারে জুরা জারা বানাইয়া, আল্লাহ বলেন এই বেঈমানগুলো এই ছোট্ট পাথরের আঘাতে মাথার চুল মাথার উপর থেকে এরকম ধ্বংস হইতে হইতে একদম ভুসির মতো, ভুসি গরুর খাওয়াইন না, ভুসির মতো হয়ে গেছে। ফাজআলাহুম কাআসফিম মাকুল, ভুসির মতো। আর হলো ওই কওমে লূত, এই যাদেরকে আল্লাহ প্রথমত মাটি উল্টাইয়া দিছে, দ্বিতীয়ত তাদের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দিছে। আল্লাহ তাআলা বলেন, ফাসাতা'লামুনা কাইফা নাযীর, তখনই তোমরা জানতে পারবে যদি আমি আযাব দিয়ে থাকি, তখনই বুঝবা তোমরা আমি আল্লাহ তাআলার ভয় প্রদর্শনটা কেমন ছিল। আমি তো শুধরাইতে চাইছিলাম, আমি তো ভয় প্রদর্শন করেছিলাম বান্দা, কিন্তু তুমি পাত্তা দাও নাই। আর যদি সত্যি সত্যি আযাব আর মুসিবত এসেই পড়ে, সেদিন তুমি টের পাবা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ভয় প্রদর্শনের কথাটা শোনা কতটা গুরুত্বপূর্ণ ছিল। সর্বশেষ কথা হলো, ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাকাইফা কানা নাকির। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীবাসী, তোমরা যে যেখানে পাপ করছো, আমি কিংবা আপনি, যুবক ভাই তোমরা কিংবা বয়স্করা, পর্দার আড়ালের মা কিংবা বোন, আল্লাহ আমাদের সবাইকে বলছে, তোমরা যে যেখানে পাপ গুনাহ করছো, নাফরমানি করছো, তোমাদের কাছে আমি আল্লাহ বলতে চাচ্ছি, বান্দা, ইতিপূর্বে যারা আমি আল্লাহ তাআলার একটা একটা কথাকে মিথ্যা মনে করেছে, আমার নাফরমানি করেছে, তোমরা প্রত্যেকে ইতিহাসের পাতা থেকে খবর নাও তাদের পরিণতি কি হয়েছে। ফাকাইফা কানা নাকির, আমার বিরুদ্ধাচরণ করার দ্বারা ফেরাউনের কি হয়েছিল, নমরুদের কি হয়েছে, সাদ্দাদের কি হয়েছে, কারুনের কি হয়েছে, নূহ আলাইহিস সালামের কওম কেন ধ্বংস হয়েছে, হুদ আলাইহিস সালামের কওম, শুআইব আলাইহিস সালামের কওম, সালেহ আলাইহিস সালামের কওম। আল্লাহ বলেন, এভাবে একবার দুইবার না তো বান্দা, এই পৃথিবীতে তো আমি বারবার 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 দেখাইছি, বারবার দেখাইছি পাপীর পরিণতি কি হয়েছে। এতগুলো ঘটনা, এত ইতিহাস, এত তথ্য, এত রেফারেন্স, এতবার ঘটনার পুনরাবৃত্তি করার পরেও তুমি একবারও ভাবলা না, তুমি পাত্তাই দিলা না কথাটা।
আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব আজকে সমস্ত কিশোর যুবক ছেলে বাবা সবার কাছে আমার অনুরোধ, প্রিয় ভাই, পৃথিবীর অবস্থা দেখবা একবার লাগে একবার ছোটে, যুদ্ধ একবার বাঁধে আবার ছোটে, কিন্তু এই সব কিছু এটাই ভবিষ্যৎবাণী করে যে অচিরেই সারা পৃথিবীব্যাপী তীব্র ক্ষুধা, দারিদ্র, অভাব এবং সারা বিশ্ব এই যুদ্ধের প্রভাবে প্রভাবিত হবে। এভাবেই প্রত্যেকে নিয়ম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে স্পষ্ট বলছে, ফিতনার জামানায় যে ফিতনার দিকে উকি দিবে, নবীজি বলছে মানে উকি দিয়ে কি তৈছে রে সাই, আল্লাহ রাসূল বলছে ভেবে উকি দিলেও ফিতনাই ওই ব্যক্তিকে টেনে ফিতনার মধ্যে জড়ায়। উনি গেছিল এমনি কি তৈছে, এই বেটা তুই কি তৈছে কিতা পারে না তোর কি, আর কি তো আমনে সেতেন কা, আমি আমনের কইলাম কত কথাটা না জিগাইলাম কি তৈছে, আমি এই লাগিয়া গেল মানে এরও ঢুকাই দিল, বুঝেন না কথাটা। এবারে উনি গেছে, হ্যাঁ এবারে উনি গেছে আও কিছে, এবারে উনার মানে উকি দিছে, উনি শুধু ঘটনাটা শুনতে চাইছে, উনারও কি করে দিছে লাগে লাগায়। আল্লাহ রাসূল এটা বলেছে, ফিতনার জামানায় কেউ যদি ফিতনার দিকে উকিও দেয় তো ফিতনা তাকে টেনে কি করে লাইব, ভিতরে ঢুকাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিছু মানুষের অন্তর থাকে উল্টানো কলসির মতো, এটা বিশুদ্ধ হাদিস, উল্টানো কলস এবং উল্টা কলসির উল্টা পাতে উল্টা অংশে একে তো উল্টাইয়া রাখছে, আবার আলকাতরা দিয়া মাইখা দিছে যাতে এক ফোঁটা পানিও, এই দেখেন এখানে এটা এই 1-2 ফোঁটা পানি আছে, এটা একটু আগে পানি পড়লো যে, এটা হলো এই কাগজটা শোষা একটু নরম এই জন্য, কিন্তু এটা আলকাতরা মাখানো থাকলে এক ফোঁটা পানিও এটার মধ্যে জমে না, অনেক লাগেও না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু নাফরমানের দিল এমন যে দিলটা উল্টানো আলকাতরা মিশ্রিত কলসির মতো, লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকারা, এই শব্দটা বলছে নবীজি। ওই দিল এত নাফরমান, এত বদনসিব, কোন নেক কাজই তার কাছে নেক কাজ মনে হয় না, কোন গুনাই গুনাহ মনে হয় না, কি বলে কি কয় তার কোনো হিসাব নেই, কোনটা আদেশ কোনটা নিষেধ, এই যে একটা পার্থক্য আলাদা বুঝা যে এটা আমার জন্য আল্লাহর হুকুম, এটা আমার জন্য আল্লাহ তাআলার নিষেধ, এই বুঝটুকু আর বুঝে না, সে চলতেছে, খাইতেছে, ঘুমাইতেছে, পেশাব পায়খানা করতেছে, লজ্জাস্থানের চাহিদা পূরণ হইতেছে, এবার এটা হালাল ভাবে না হারাম ভাবে, বৈধ না অবৈধ, এই পার্থক্যের কোনো দরকার না, যেমনে আসুক টাকা হইলে হইছে, কষ্ট করছি পরিশ্রম করা টাকা ঠিক আছে, এটাও নিল, সুদের টাকা এটাও নিল, কিস্তির টাকা এটাও নিল, মিছা কথা কইও কদ্দুর নিছে, ওজনে কম দিয়েও কতটুকু নিছে, সব মিলাইয়া 10 লাখ, সব মিলাইয়া 1 লাখ, সব মিলাইয়া ভালো মন্দ পেশাব পায়খানা মিল্লা পাক নাফাক হালাল হারাম মিলে 10,000 টাকা। এই যে এই মানুষগুলো এরা বদনসিব, দুর্ভাগা, যার কাছে সব একরকম, মাকেও দেখে, বোনকেও দেখে, স্ত্রীকেও দেখে, এদেরকে দেখা হালাল, আবার মোবাইলে টেলিভিশনের নর্তকীও দেখে,